ছোটবেলা মাকে দেখতাম মাটির কলসে সুন্দর করে আর্ট করে সুন্নতে খাতনা যাকে করা হয়েছে তাকে দেখতে যেত এই ভুজনা নিয়ে। হ্যাঁ, এটার নাম ভুজনা। আপনাদের অঞ্চলে কি বলে অবশ্যই জানাবেন, আর আপনাদের অঞ্চলে এটা খায় কিনা সেটাও জানাবেন। এটার নাম হলো চালনি সেওই বা সেমাই, আবার অনেক অঞ্চলে কিন্তু লবণীয় বলা হয়। এই চালনি সেওই গুলো এভাবে তেলে ভেজে খালি খালিও খাওয়া যায়, আবার গুড় এবং নারকেল দিয়ে এটা পাক দিয়েও খাওয়া যায়। যে যেভাবে পছন্দ করে সে সেভাবেই খায়, কিন্তু নারকেল আর গুড় দিয়ে পাক দিয়ে বানালে এটা হয়ে যায় ভুজনা। তো এটা কিন্তু খুবই মজার একটি জিনিস। ছোটবেলা তো বালতি ভরে ভরে রেখে দিত বা কলস ভরে ভরে এগুলো বানিয়ে রেখে দিত। তো যখন মন চাইতো খেতাম। ছোটবেলায় দেখতাম কারো সুন্নতে খাতনা হলে দাদি মামি কিংবা চাচিরা এই ভুজনা বানিয়ে কিন্তু নিয়ে যেত, কিন্তু এখন কিন্তু এটা তেমন একটা বানানো হয় না। তো মা কিন্তু অনেক বছর পর এটা বানাতো। তো এখানে কিন্তু সেওইগুলো পাক দেওয়ার জন্য মা সবগুলি সেওই ভেজে নিয়েছিল, আর এখানে নারিকেল দিয়ে দিয়েছিল। নারিকেলগুলো হালকা একটু ভেজে নিয়েছে যেন নারিকেলে কোনো পানি না থাকে। পরে পানিটা শুকিয়ে গেলে এখানে আদা এবং গুড় দিয়ে দিয়েছে, আর ২-৩টা তেজপাতাও দিয়ে দিয়েছে। তেজপাতা এবং আদা দেওয়াতে এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এখন কিন্তু এই গুড়টাকে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। এখানে গুড়টাকে যত জাল দেওয়া হবে গুড়ের সেন্টটা কিন্তু ততই ভালো আসবে। তো মা কিন্তু অনেকক্ষণ যাবতে এই গুড়টাকে নেড়ে চেড়ে জাল দিয়ে নিচ্ছিল, আর এভাবে সেওই পাক দিয়ে খাওয়াটা আমার ভীষণ ভীষণ প্রিয় ছিল। তো অনেক বছর পর মা এটা বানাচ্ছে। এটা কিন্তু মা শুধুমাত্র আমার জন্যই বানাচ্ছে, কারণ ঘরের মধ্যে সবাই এটা তেলে ভেজে খালি খালি খায়, কিন্তু আমি তেলে ভেজে খালি খালি খেতে পারি না। সেজন্য মা আমার জন্য এভাবে গুড় আর নারকেল দিয়ে পাক দিয়ে দিচ্ছিল। এবার গুড় আর নারকেল যে জাল করে নিয়েছিল সেই গুড় আর নারকেলটা গরম অবস্থাতেই কিন্তু এই সেওইগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। এমন কেউ কি আছেন যে কিনা এই সেওইটা ফার্স্ট টাইম দেখলেন? আর যদি থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কার কার অঞ্চলে এটা খাওয়া হয় অবশ্যই কমেন্ট করে সেটাও জানাবেন। এটা কিন্তু আপনি চাইলে এই গরম অবস্থাতে মোয়া টাইপের শেপও দিয়ে নিতে পারেন। মুড়ির মোয়া যারা খেয়েছেন বা বানিয়েছেন এটার প্রসেসটা কিন্তু ঠিক সেই রকমই, কিন্তু এটার টেস্ট কিন্তু মুড়ির মোয়ার চাইতে দ্বিগুণ বেশি মজা। এটা তো মা ছোটবেলায় মাটির চুলায় বানাতো, আর মাটির চুলার পাশে বসে বসে থাকতাম, প্লেট নিয়ে বসে থাকতাম যে মা কখন দিবে। আর এখন কিন্তু মা ঘরেই এটা বানিয়েছে, তো ঘরে বানানোর সময় কিন্তু আমি পাশেই ছিলাম। তো মা বানানোর সঙ্গে সঙ্গেই কিন্তু আমি গরম অবস্থাতেই খাওয়া শুরু করে দিয়েছিলাম। এই জিনিসটা আমার এত পছন্দের কি বলবো, বলে বোঝাতে পারবো না। এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। এটা আমি সকাল, সন্ধ্যা, রাত সবসময়ই খেতে পারি। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।